রাজ বলেছে যে হাতে আমি রামকে সিংহাসনে বসাবো, যে মুখে বলেছে রামকে রাজা করব, আমি সেই মুখ দিয়ে কেমন করে বনবাসে কথা বলবো? আমি কি করব? রাজা উচ্চস্বরে ক্রন্দন করতে করতে আজ দশরার ধুলাশায়ী হয়ে আর এদিকে রামচন্দ্র অভিষেক সভা মাঝে দাঁড়িয়ে চতুর্দিক তাকিয়ে দেখছে, সকলকে দেখতে পাচ্ছে, তার পিতা দশরথকে দেখতে পাচ্ছে। তাই পিতাকে না দেখে আজ ধীরে ধীরে মায়ের কুঠিরের দিকে যাচ্ছে। কুঠিরে গিয়ে দেখতে পায় তার পিতা দশরথ খোলা শাড়ি হয়ে পড়ে আছে। তাই মাকে ডাক দিয়ে বলেছে, ও মা, মা, আমার পিতার কি হয়েছে মা? তুমি বলো মা, আমার পিতা এমন ভাবে শুয়ে আছে কেন? রানী কই কই বলেছে, রাম, অতি পূর্বে তোমার পিতার কাছে দুইটি বর পাওনা ছিল, তাই এ সময় আমি সেই বর দুটি চেয়ে নিয়েছি। তাই তোমার পিতা তোমাকে বলতে পারছে না বলে এমন ভাবে শুয়ে অভিনয়। শ্রীরামচন্দ্র করজোড়ে বলেছে, মা, পিতা তোমাকে বর দিয়েছে, আর কেন বলতে পারছো? ও মা, তুমি বলো, আমার পিতা তোমাকে কেমন বর দিয়েছে? আমি আমার পিতার বাক্য অক্ষরে অক্ষরে পালন করব মা। রানী কই কই বলেছে, রাম, তোমার পিতার কাছে যে দুটি বর পাওনা ছিল, প্রথম বরে আমি ভরতকে সিংহাসনে বসাবো, আর দ্বিতীয় বরে তোমাকে 14 বছরের জন্য বনবাসে পাঠাবো। রামচন্দ্র বলেছে, মা, তোমাকে বর দিয়েছে, আমি পিতার বাক্য পালন করবো মা। ভরত রাজা হোক, আমাকে আমার কোনো আপত্তি নেই, ভরত তো আমার ভাই মা। ও মা, তুমি কোনো চিন্তা করো না মা, তুমি আমার পিতাকে সুস্থ করো, আমি পিতার বাক্য পালন করব। এই কথা বলে পিতার চরণে প্রণাম করে শ্রীরামচন্দ্র আজ কুঠির থেকে বাহির হয়ে রাজ আভরণ খুলে রেখে সামান্য আভরণ পরে তার নিজ মাতা কৌশল্যার কাছে যাত্রা। কৌশল্যা রানী রাম অঙ্গে সাধারণ আভরণ রেখে ডেকে ডেকে বলছে, রাম, তোমাকে না আজ রাজ আভরণ পরে থাকার কথা, তুমি এমন ভাবে আমার কাছে এসেছো কেন রাম? তোমার রামের প্রতিমা তোমাকে দিব হইল আজ শ্রীরামচন্দ্র নিজ মাতার কাছে সকল কথা খুলে বলে, রানী কই কই যে বর দুটি পাওনা ছিল, তাই প্রথম বরে ভরত রাজা হবে, আর দ্বিতীয় বরে
বনবাসে যেতে হবে। আমি পারবো না, আমি পারবো না তোমাকে বনবাসে যেতে দিতে। শ্রীরামচন্দ্র বলেছে, মা তুমি এ কেমন কথা বলছো মা? আজ যদি আমি পিতার বাক্য পালন না করি, তাহলে এই জগৎবাসী লোকে যে তোমার রামের নামে নিন্দা করবে মা, উদস কীর্তন করবে। আর আজ যদি আমি পিতৃবাক্য পালন না করি, এই জগতের কোন সন্তানই তাদের মাতা পিতার বাক্য মেনে চলবে না মা। তুমি এখনো বলো না মা, তোমার পুত্রের নামে যদি কেহ উদস কীর্তন করে, তুমি কি সহ্য করতে পারবে মা? রানী কই কই বলছে, রাম এ জগতের কোনো মায়েরাই তাদের সন্তানের নামে উদস কীর্তন শুনতে পারে না। সন্তান যদি কদাচার হয়, একজন মায়ের কাছে সন্তান হয়, তাই কেহই তাদের সন্তানের নামে কথা শুনতে পারে না রাম। আর আমিও পারবো না। তবে তুমি বনবাসে যাবে, আমার একটা কথা মেনে যাবে রাম। কি কথা মা? তুমি যখন বনবাসেই যাবে, তখন আমার ঘরে রয়েছে সতী সাবিত্রী মা লক্ষ্মী। তুমি লক্ষ্মীকেও সঙ্গে নিয়ে যাবে। এমন সময় অযোধ্যার প্রান্তে প্রান্তে ভেসে উঠেছে রাম বনবাস। লক্ষণের মা লক্ষণকে নিয়ে ছুটে এসেছে, এসে বলছে, রাম লক্ষণ, বলছে দেখ আমার পুত্র রাম সীতা বনবাসে যাবে। আমি চাই লক্ষণ তুমিও আমার রামের সঙ্গে বনে যাবে, আর আমার রামের কথা অক্ষরে অক্ষরে মেনে চলবে। আমি যেদিন শুনবো যে তুমি আমার রামের কথার অবজ্ঞা করেছো, সেই দিন থেকেই তোমার মুখে মা ডাক আমি শুনতে চাই। এসো রাম, এসো লক্ষণ, তোমাদেরকে আমি বনবাসের সাজে তৈরি করে দেব। আজ লক্ষণের মা রাম লক্ষণ সীতাকে সুন্দর করে বনবাসের সাজে সাজিয়ে দিয়েছে। বনবাসের আবরণ গায়ে পড়ে শ্রীরামচন্দ্র চলেছে তার পিতার কাছে। আর দূর থেকে রাজা দশরথ রাম অঙ্গে বনবাসের সাজ দেখে আত্মগামী হয়ে মাটিতে বসে শ্রীরামচন্দ্র পিতার কাছে গিয়ে বলেছে, ওগো পিতা, তুমি আমাকে আশীর্বাদ করো পিতা। আমি যেন 14 বছর বনবাস থেকে ফিরে এসে তোমার ওই যুগল চরণ বন্দনা করতে দশরথ চিৎকার করে বলেছে, রাম পুত্র রাম, আমার মন কি বলে জানিস রাম? আর বুঝি তোর সঙ্গে আমার দেখা হবে না রাম। শ্রীরামচন্দ্র বলেছে, পিতা তুমি এমন কথা বলো না পিতা, তুমি শুধু আশীর্বাদ করো। তুমি কেমন কথা বলছো? তবে কি আমার এই জনমের মতো শেষ দেখা?
বেশি চাকরি পিতা জানি না কি ভাগ্যের লেখা গো
দেশের মাটি